দেওয়া হবে? ডাটা এন্ট্রি যখন হয়নি তাহলে নোটিশটা কি করে হবে যে আজকে রেজাল্টটা দেওয়া হবে? তাহলে গাফিলতিটা কাদের? গাফিলতিটা কাদের? যাকেই বলছে সে বলছে আমার কিছু করার নেই। গাফিলতি মানে যত ভুক্তভোগী স্টুডেন্টরাই হবে। এটা কেন কাজকর্ম চলছে, এটা কি হচ্ছে? এমনি তো পড়াশোনার মান সাইডে রাখলাম, মানে যে রেজাল্ট আমরা পাবো, নোটিশ দেওয়া রয়েছে, আমরা সেভাবে এসেছি, 8 ঘন্টা অ্যাডভান্স এসেছি, সেটা 1.5 ঘন্টা বাদে বলা হচ্ছে আজকে দেওয়া হবে না। তাহলে এই সাফারারগুলো আমাদের মতো স্টুডেন্টরা হচ্ছে। আমরা স্টুডেন্ট বলেই এখনো আপনার সাথে ভালোভাবে, বা আমাদের এটাই কর্তব্য, আমরা কিন্তু দরজা ভেঙে টান মেরে পর্দা ছিঁড়ে বলছি না রেজাল্ট দিন। গুন্ডামি করতে কলেজে আসি না, আমরা পড়াশোনা করতে আসি, পড়াশোনা করে পরীক্ষা দিই, তার রেজাল্ট চাইছি। নদিয়ার শান্তিপুর কলেজের ষষ্ঠ সেমিস্টারের রেজাল্ট ঘোষণার দিন নোটিশে উল্লেখ থাকার পরেও অনিবার্য কারণবশত আজ রেজাল্ট ঘোষণা করা হয়নি। ফলে কলেজের পড়ুয়ারা তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিযোগ, 2 সপ্তাহ আগে কলেজের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল যে 3রা অক্টোবর রেজাল্ট প্রকাশ করা হবে। সেই অনুযায়ী ছাত্রছাত্রীরা সকাল 11টায় কলেজে উপস্থিত হয়, কিন্তু তাদের 1 ঘন্টা অপেক্ষা করানো হলেও পরবর্তীতে জানানো হয় আজ রেজাল্ট ঘোষণা করা সম্ভব নয়। ছাত্রছাত্রীদের ক্ষোভ আরও বাড়ে যখন নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয় রেজাল্ট প্রকাশের নতুন তারিখ পরিবর্তে জানানো হবে। ছাত্র অনির্বাণ ঘোষ জানান, ডিআইসির ওর কাছে জানতে চাইলে তিনি জানান তিনি একদিনের দায়িত্বে আছেন এবং রেজাল্ট প্রকাশ নিয়ে তার কোনো তথ্য নেই। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা প্রশ্ন তুলেছেন, আমরা যদি একদিন দেরি করি তাহলে কেন কলেজ কর্তৃপক্ষ সময়মতো উপস্থিত না থাকার অভিযোগ তোলে, অথচ আজ সঠিক সময় এসে রেজাল্ট পেলাম না, চাকরির ফর্ম ফিল আপ কিভাবে করব? নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। সেমিস্টারে শান্তিপুর কলেজে আজকে রেজাল্ট দেওয়ার কথা, আর 11টা থেকে টাইম 1টা পর্যন্ত। এখন কটা বাজে? এখন 12:56 বাজে, 4 মিনিট বাকি রেজাল্ট দেওয়া বাকি। 10:30টায় এসেছি, তখন বললো তোমরা 1 ঘন্টা দাঁড়াও, আমরা রেজাল্ট দেবো। 1 ঘন্টা অতিক্রান্ত দেওয়ার পর কম্পিউটারে টাইপিং করে 10 মিনিটে একটা নোটিশ দিয়েছে রেজাল্ট আজকে দেওয়া হবে না এবং কবে দেওয়া হবে সেটা বলা যাবে না। তাহলে আমাদের যে চাকরির ফর্ম ফিল আপগুলো রয়েছে, যেখানে আমাদের গ্র্যাজুয়েশনের 6 সেমিস্টারে রেজাল্টটা সাবমিট করতে হবে, সেই ফর্ম ফিল আপ আমরা কী করে করবো? আমরা যখন টিআইসি হোক, কলেজে যারা স্যার ম্যাডাম আছে সবাইকে কি জিজ্ঞাসা করছি, সবাই বলছে আমরা কি করবো, আমাদের কিছু করার নেই। আমি একদিনের টিআইসি, এগুলো কি তাদের জবাব? এগুলো তারা কি হচ্ছে, ইয়ার কি হচ্ছে? যখন প্রত্যেক ফর্ম ফিল আপ, টাকা সব কিছু পাই, আমরা যদি রেজাল্ট আনতে একদিন লেট করি, বলবে কেন আসা হয়নি, যেদিন ডেট কেন আসুনি? তাহলে আমরা যেদিন ডেটে এসছি আমরা কেন পাবো না? আমাদের জবাব দিতেই হবে। আমরা যত করে জবাব দিয়ে শান্তিপুর কলেজে কোনো কাজ আমরা করতে দেবো না। যদি কোনো লাস্ট ডেট, তাহলে আমাদের রেজাল্ট তো লাগবে। এমনি পোর্টালে ওখানে অসুবিধা, ভালো খোলা হচ্ছে না। যে টাইমটা দেওয়া থাকে সেই টাইমে যদি 15 মিনিট অতিক্রান্ত হয়ে যায়, বলে আমরা রেজাল্ট দিতে পারবো না, পরের দিন আসুন। তাহলে প্রতিদিন যারা সম্ভব, তাহলে আজকে যে আমরা দিল না, তাহলে এর জবাবটা কে দেবে? টিআইসি তো দেবে। টিআইসি শান্তিপুরের মধ্যে কত বাইরে আমরা ভালোভাবে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার এটা কি হচ্ছে বা ম্যাম, বললো আমি বলতে পারবো না, আমি একদিনের টিআইসি, আমরা এই জন্যই বিক্ষোভ। তিনি যদি আমাদের কোনো জবাব দিত যে কোনো কারণ নেই কেন, তাহলে আমরা নিশ্চয়ই শুনতাম, কোনো ওখানে কারণই নেই। কি নাম আপনার? এই কি নাম? আপনার নাম? অনির্বাণ ঘোষ, 6 সেমিস্টারের রেজাল্ট দেওয়া হবে। আজকে ডেট দিয়েছিল, 2 সপ্তাহ আগে দিয়েছে নোটিশ। তো এখন আমরা এসেছি 10টার সময়। 10টার সময় আসার পরে তারা বলছে যে 1 ঘন্টা পরে রেজাল্ট দেওয়া হবে। 1 ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে আছি, তারপরে আবার নোটিশ দিয়েছে 10 মিনিট আগে যে আজকে রেজাল্ট দেওয়া হবে না। তো এটা কেন হলো? আমরা তাদের যদি দেরি হয় 1 সেকেন্ডে, যে তারা রেজাল্ট যেদিন দেবে সেদিন আমরা আসলে পরে তারা বলে যে রেজাল্ট এখন দেওয়া হবে না, আপনি টাইম মতো আসেননি কেন? তাহলে আজকে আমরা ডেট টাইম মতো এসেছি, তাহলে আজকে আমাদের রেজাল্ট দেওয়া হবে না। কি চাইছেন আপনি? আমরা চাই আজকে আমাদের রেজাল্ট দেওয়া হয়। আপনার নাম? আমার নাম শিউলি মিস্ত্রি। কোন ক্লাস? আমি 6 সেমিস্টারে পড়ি। বাড়ি বাবলা রোড। আগে থেকে জানতামও না, এখন টিআইসির সাথে কথা বলছি, মানে ওনাকে ফোনে পাচ্ছি না। এবার আমি তো আর ডিসিশন নিতে পারি না, ডিসিশনটা ওনারাই বলে ঠিক করেছেন। দায়িত্ব পরের কথা, এখন অধ্যাপিকা হিসেবে ছাত্রদের যে দাবি সেটা তো মানছেন? সেটা দাবি মানছি, কিন্তু ডিসিশনটা আমার নেওয়ার ক্ষমতার বাইরে। কবে দেওয়া হবে ম্যাডাম, ওনারা সেটাই জানতে চাইছেন। সেটা আমি মানে ওরা ডেট বলতে কালকে জানিয়ে দেবে বলেছে। এবার এটা অফিস করছে ডাটা এন্ট্রি, ওরা জানালো যে কালকে জানিয়ে দেওয়া। লাইনে দাঁড়ানোর পরে দেওয়া হবে না, এই সিদ্ধান্ত কেন? আমি তো কিছু করতে পারছি না। যিনি টিআইসি বরাবর দায়িত্বে আছেন তার সঙ্গে কথা বলেছিলেন? হ্যাঁ, টিআইসি ম্যাডামের টিআইসি কে পাচ্ছি না তো ফোনে। আচ্ছা, তো আজকে কি সিদ্ধান্ত হয়েছে? এখন তো সমস্ত কাউন্টার বন্ধ রয়েছে, সমস্ত
কাজকর্ম বন্ধ রয়েছে কলেজে। সিদ্ধান্ত নেওয়া তো সম্ভব না, আমরা জাস্ট হচ্ছে একটা অফিসিয়াল যেটুকুনি কাজ মিনিমাম না করে না সেগুলো আমরা করে না দিই। এই আমরা যে সমস্যার জন্য তো দায়িত্ব- অন্যান্য কাজগুলো বন্ধ রয়েছে সকলেরই। হ্যাঁ তো সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ এই মুহূর্তে আপনি ধরুন দায়িত্বে রয়েছেন যেহেতু আজকে, তাহলে আপনি তো বলুন কীভাবে কাউন্টারগুলো খোলা হবে, অন্যান্য কাউন্টার এই তো স্কলারশিপের সইয়ের জন্য দাঁড়িয়ে রয়েছে, মেয়েরা পাচ্ছে না, ছেলেরা পাচ্ছে না, হ্যাঁ সেটা দেখছি ওরা কি করতে পারে। এইগুলো খোলানোর ব্যবস্থা করবেন? সেটা আমি বলতে পারছি না এখন খোলাতে পারবো কিনা। আপনার নাম পরিচয় আমার নাম অনিতা গাঙ্গুলি, আর দায়িত্বে দায়িত্ব আজকের ইনচার্জ।